সৎ পথে আয় করে কিভাবে আপনার সন্তান 20-25 বছরেই কোটিপতি বা সফল উদ্যোক্তা হতে পারে। হাউ ক্যান ইউর চাইল্ড বিকাম এ মিলিয়নার অর সাকসেসফুল এন্টারপ্রেনার বাই আর্নিং অনেস্টলি বাই দ্য এজ 20 or 25। শুরুতেই একটি খুবই শক্তিশালী কথা বলি। আমাদের দেশে এখন প্রায় 4 কোটি শিক্ষিত বেকার এবং 30 লাখেরও বেশি স্নাতকোত্তর শিক্ষার্থী চাকরিহীন। তাই আপনার সন্তানকে যদি শুধুমাত্র চাকরির জন্য পড়ালেখা করান তাহলে তা হবে একটি মস্ত বড় ভুল। কেন, কিভাবে এই ভুল পথে না হাঁটতে এবং এর থেকে মুক্তি পাওয়ার উপায় জানতে বিস্তারিত ভিডিওটি দেখতে পারেন। সবাইকে শুভেচ্ছা। আমি রুহুল, প্রতিষ্ঠাতা রুহুল আইটি। আজকের আলোচনায় আমি বলতে চাচ্ছি কিভাবে আপনার সন্তান সৎ পথে আয় করে 20-25 বছরেই কোটিপতি বা সফল উদ্যোক্তা হতে পারে। এই আলোচনা থাকছে পড়ালেখার পাশাপাশি কি এবং কোন কারিগরি শিক্ষা শিখবে এবং কখন বাচ্চাদের কম্পিউটার কিনে দেওয়া উচিত, তারা কিভাবে টাকার ব্যবহার শিখবে এবং শিক্ষা জীবন শেষ করার আগেই হবে সফল উদ্যোক্তা। আমার জীবনের পাওয়া সেরা উক্তিগুলোর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা অন্যতম। সরকার প্রধান হওয়ার অনেক আগেই আমার ছাত্রছাত্রীদের বলতাম আমার সেরা বাঙালিদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যতম। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মেকিং মানি ইজ এ হ্যাপিনেস, মেকিং আদার পিপল হ্যাপি ইজ এ সুপার হ্যাপিনেস। এটা আমি করেছি, এটা আমি বুঝি, আমি এটা ছাড়া আর কিছু বুঝি না। কারণ এটা করতে আমার এত যে আনন্দ লাগে। এটা তিনি করে অর্থ সম্বন্ধে আরও বলেছেন, হি ইজ ড্রিভেন বাই সেলফ ইন্টারেস্ট, হি ইজ অলসো ড্রিভেন বাই কালেকটিভ ইন্টারেস্ট। কথাগুলো কতই সহজ, তাই না? আমরা প্রায়ই বলি অর্থ অনর্থের মূল, কিন্তু আমি মনে করি এই প্রবাদটি ভুল। সৎ অর্থই সব কিছুর মূল। যদি আমরা সন্তানদের ছোটবেলা থেকে বলি টাকা ভালো না, তাহলে বড় হয়েও টাকাকে খারাপ মনে করবে। আমরা আমাদের সন্তানের মধ্যে সারা পৃথিবীতে বড় কিছু করার ক্ষমতা জন্মের পর থেকে দমিয়ে রাখছি। বড় হয়ে সে এই অর্থের নেতিবাচক ধারণা নিয়েই থাকছে। আমরা আমাদের সন্তানদের সবচেয়ে ভুল শিক্ষা দিই। জন্মের পর থেকেই বলি বাচ্চাদের হাতে টাকা দেওয়া যাবে না। আমি কিন্তু এটা বলছি না যে বাচ্চারা যা চাইবে তাই দিয়ে দিতে। আমি বলতে চাচ্ছি টাকার মূল্যটা বোঝানো এবং অবশ্যই নৈতিকতার মাধ্যমে। অসৎ ইনকাম একদিন অবশ্যই ধ্বংস হবেই, এটা নিঃসন্দেহে সৃষ্টিকর্তা করবেনই, এতে কোনো সন্দেহ নেই। তাই সন্তানকে অর্থনৈতিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাও দিতে হবে। একজন উদ্যোক্তা ছাড়া সাধারণ চাকরিজীবী বা শ্রমজীবী সারাদিন পরিশ্রম করে সাধারণত 500 থেকে 2000 টাকা আয় করে। আপনার সন্তান বায়না ধরলো পিৎজা, বার্গার বা অন্য কোনো অপ্রয়োজনীয় জিনিস বা খেলনা কিনে নিতে, এবং আপনি 2-1 দিনের টাকা দিয়ে তাকে ওটা কিনে দিলেন। এভাবেই আপনার সন্তান আস্তে আস্তে টাকার সঠিক ব্যবহারটা ভুলভাবে শিখছে, যেটা আমার মনে হয় মস্ত বড় ভুল। প্রত্যেকটি সন্তানের টেকনিক্যাল জ্ঞানের পাশাপাশি পড়ালেখা, অবশ্যই মানি ম্যানেজমেন্ট জ্ঞান দিতে হবে। আপনার সন্তানকে বিভিন্ন অনুষ্ঠানের টাকা গিফট করে সঞ্চয়ের ইচ্ছা জাগ্রত করুন। তাদের নামে ছোটদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিন এবং টাকার মূল্য শেখান। বুঝান সারাদিন পরিশ্রম করে সাধারণত 500-র মতো টাকা পাওয়া যায়। তাহলে সে তার নিজের টাকার মূল্যটা বুঝতে শিখবে। তাকে তার টাকা খরচ করতে বলুন যখন সে পিৎজা, বার্গার বা অন্য কোনো অপ্রয়োজনীয় খেলনা কিনতে চায়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, মহান সৃষ্টিকর্তার কৃপায় কয়েকটি সরকারি ভালো মানের চাকরিগিরি ছেড়ে আজ আপনাদের যে স্বাধীন সেবক হতে পেরেছি, তার পেছনে ছিল ছোটবেলা থেকে 5, 10, 20 টাকা করে সঞ্চয়ের প্রবল ইচ্ছা, সততার উজ্জ্বল দৃষ্টান্ত এবং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমত। আমার স্পষ্ট মনে আছে সেই 10 বছর থেকে কখনোই পকেট শূন্য ছিলাম না। 2-1 হাজার টাকা আমার কাছে সবসময় থাকতোই। আজ থেকে আমাদের সন্তানকে টাকার ব্যবহার শেখাই, অর্থের মূল্যবোধের বীজ বপন করি, তাহলেই আপনার সন্তান হবে প্রোডাক্টিভ। একটা উদাহরণ দেই, আপনার সন্তানকে যদি অনেক বড় মাপের চাকরিজীবী বানান কিন্তু সে যদি ভালোভাবে টাকার ব্যবহার করতে না পারে, তাহলে সে আপনাকে আপনার শেষ বয়সে ভালোভাবে সেবা করতে পারবে না। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সর্বোপরি মানুষকে সাহায্য করতে পারবে না। সে হবে আত্মকেন্দ্রিক। সৎপথে অর্থনৈতিক স্বাধীনতা পাবে। যখন সৎপথে অর্থনৈতিক স্বাধীনতা পাবে ততই সে আরও বড় হতে পারবে। তাই সন্তানকে নিজের টাকা ব্যবহার করতে শিক্ষা দিন, বোঝান অর্থ সঞ্চয় শুধু টাকাই বৃদ্ধি করে না, বরং কিভাবে একদিন অনেক বড় উদ্যোক্তা হওয়া যায়,
জ্ঞান সঞ্চয় করা যায় সেটারও শিক্ষা দেয়। আমাদের সন্তান যে কারিগরি শিক্ষাকে খুব ভালোভাবে গ্রহণ করবে, সেই শিক্ষার জ্ঞান দ্বারা 15 বছরের মধ্যেই তাকে তার জমানো টাকা দিয়ে ছোট পরিসরে উদ্যোক্তা করে দিন, দেখবেন অল্প দিনের মধ্যেই সে ভালো মানের উদ্যোক্তা হয়ে উঠেছে। আপনি যদি আপনার সন্তানকে 10 বিঘা জমি কিনে দেন অনেক অর্থ খরচ করে, বা জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে ওর ভালো করার সম্ভাবনা খুব কম। কিন্তু আপনি যদি ওই অর্থের 5 ভাগের 1 ভাগ টাকা খরচ করে মানি ম্যানেজমেন্ট, ইংরেজি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা অন্য কোনো টেকনিক্যাল দক্ষতা শিক্ষা দেন, আমাদের সন্তান হবে বিশ্বের নামি দামি নাগরিকদের মধ্যে একজন, হবে ভালো একজন উদ্যোক্তা। 25-30 বছরের মধ্যেই আপনার সন্তান হবে কোম্পানির মালিক। নিজে যখন আর্থিক দক্ষতা অর্জন করবে, জ্ঞানের পরিধি বাড়তে থাকবে, উন্নত বিশ্বে দেখেন প্রত্যেকটি শিশু 12 থেকে 15 বছরের মধ্যে আয় শুরু করে। কিভাবে বাচ্চারা 15-20 বছরেই উদ্যোক্তা হবে? আমার এই কথাটা অনেকেই অনেকভাবে নেবেন, কিন্তু এটা সত্য। আমি ব্যক্তিগতভাবে মনে করি সৎ পথে টাকা আয় করাই সাফল্যের মানদণ্ড। আজকের পৃথিবীতে যারা সেরা ধনী, যাদের নাম আমরা মুখে মুখে বলি, রবার্ট ন, বয়স মাত্র 14, শুরু করেছিলেন বাবল বল মোবাইল গেমস। মার্ক জাকারবার্গ 19 বছর বয়সে শুরু করেছিলেন ফেসবুক। বিল গেটস 19 বছর বয়সেই শুরু করেছিলেন তার বিশ্ববিখ্যাত কোম্পানি মাইক্রোসফট। অ্যাডাম ডি অ্যাঞ্জেলা মাত্র 19 বছর বয়সে যাত্রা শুরু করেন খোরার। ফ্রেজার ডোহার্টি বয়স 14, গড়লেন কোম্পানি সুপার জ্যাম। ম্যাথু মুলানয়েগ বয়স 19, তৈরি করলেন নিজের প্রতিষ্ঠান বহুল প্রচলিত কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস। ডেল কোম্পানির প্রতিষ্ঠাতা মাইকেল ডেল 19 বছর বয়সে গড়ে তোলেন পৃথিবী বিখ্যাত কোম্পানি ডেল। বহুল প্রচলিত মজিলা ফায়ারফক্স মাত্র 19 বছর বয়সে তৈরি করে সারা পৃথিবীতে সাড়া ফেলে দিয়েছিলেন ব্ল্যাক রস। অবশ্যই বুঝতে হবে 14 বা 19 বছর বয়সে যে তারা কোম্পানি শুরু করেছিলেন, তারও 5-7 বছর আগে থেকেই কিন্তু তারা ওই বিষয়ে দক্ষ হয়ে উঠেছিলেন। কমেন্টে আমাদের জানান যদি এইরকম ব্যক্তিদের নিয়ে বিস্তারিত জানতে চান। এরকম হাজারো মানুষ পাওয়া যাবে যারা বেশিরভাগই মূলত ছোট থেকেই শুরু করেছিলেন, তারা বিশ্ববিখ্যাত। আমার বিশ্বাস আমাদের সন্তান ওদের মতো বা ওদের চেয়ে অনেক ভালো করবে ইনশাল্লাহ। কারণ এখন আমাদের সামনে রয়েছে হাজারো মহাজ্ঞানীর চেয়েও শক্তিশালী টুলস, যেটা 5-7 বছর আগেও শত শত বই খুঁজেও পাওয়া যেত না। এখন শুধু 2-1 মিনিটে ফ্রিতে প্রম্পট করেই আপনার সন্তান পাবে লাখো সেরা জ্ঞানী ব্যক্তিদের জ্ঞান মুহূর্তেই, যা সহজেই সন্তানের জ্ঞান বিকশিত ও উদ্যোক্তা হতে সহায়তা করবে অকল্পনীয়ভাবে ইন্টারনেটের মাধ্যমে। তাই শুরু করতে হবে ছোট থেকেই। যারা ছোট থেকে কিছু একটা করার জন্য মরিয়া ছিলেন, তারাই আজ সেরাদের সেরা। কেউ কেউ তো সেই 8-9 বছর থেকে নিজের ভালো লাগা বিষয়ে কাজ করে তারা আজ বিশ্ব মাতাচ্ছেন। একটা সহজ কথা আপনাকে বলছি, শিক্ষার উদ্দেশ্য কি? আপনার সন্তানকে কেন পড়ালেখা শেখাচ্ছেন? একবারও কি ভেবেছেন? এক কথায় যদি বলি, শিক্ষার উদ্দেশ্য হলো সৎ পথে টাকা ও সঠিক জ্ঞান অর্জনের দক্ষতা। আপনি দেখবেন আমাদের দেশে কোটি কোটি মাস্টার্স করা বেকার, লক্ষ লক্ষ চাকরিজীবী বাবা মাকে ভাত দিতে পারছে না উপযুক্ত বেতন ভাতা না পাওয়ার জন্য। আবার মুদ্রার আরেক পিঠ দেখেন, অনেক ভালো মানের চাকরি পেয়েও অনেকে চাকরি করছে না। তারা কেন চাকরি করছে না? কারণ তাদের সিদ্ধান্ত ছিল সঠিক। তারা হয়েছেন টেকনিক্যাল বা প্র্যাকটিক্যাল জ্ঞানে সমৃদ্ধ, তারা এখন উদ্যোক্তা। তাই আমি জোর দিয়ে বলতে পারি, সন্তান সেরা হবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করে অভিভাবকদের উপরে। আপনি আজকে মোটা দাগে লিখে রাখুন, এই যুগে আপনি যদি শুধু সাধারণ শিক্ষায় আপনার সন্তানকে রাখেন, এক সময় সেই সন্তান আপনাকে একজন অদক্ষ অভিভাবক হিসাবে মূল্যায়ন করবে। সন্তানকে উদ্যোক্তা বা প্রোডাক্টিভ মানুষ হিসাবে দেখতে চাইলে এভাবে শুরু করতে পারেন। 8-10 বছরের মধ্যেই সঞ্চয়ের মূল্যবোধ, নৈতিকতা, সাধারণ শিক্ষার পাশাপাশি অবশ্যই কোনো কারিগরি শিক্ষা যা সন্তানের ভালো লাগে, যেমন ক্রিকেট, ফুটবল, দাবা, সঙ্গীত, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক, ম্যাথ, ফিজিক্স, ইংরেজি, কোডিং, কম্পিউটার প্রোগ্রামিং, ব্লগিং, গেমিং ইত্যাদি। আমি সহজভাবে বলছি, আপনার সন্তান যেটা করতে ভালোবাসে 10-12 বছরের মধ্যেই তাকে সেই বিষয়ে ট্রেনিং টুলস, সহায়ক বই, ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার কিনে দিন, যাতে সে বিশ্বমানের ওই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে। এবং 12-15 বছরের মধ্যেই তার জমানো টাকা দিয়েই বাসাতে তার ভালো লাগা অর্জিত জ্ঞানের উপর ভিত্তি করে ছোটোখাটো অফিস, গবেষণার জায়গা বা
একা একা ওই বিষয়ে রিসার্চ করতে পারে এমন একটা পরিবেশ তৈরি করে দিন। যেমন আপনার সন্তান যদি গেম ডেভেলপার হয়, তাহলে আরও 2-1 সহ গেম ডেভেলপমেন্ট শুরু করুন। ম্যাথ বা কোডিং করতে ভালো লাগে? পৃথিবীতে অনেক বড় বড় ওয়েবসাইট আছে, ফ্রিতে দক্ষতা বা কম্পিটিশন করতে দিন। বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসে প্রেমে পড়ে আছে আপনার সন্তান, ডায়োড, রেজিস্টার, আইসি, সার্কিট কিনে দিন ওর মতো গবেষণা করার জন্য। দেখবেন একদিন আপনার সন্তান বিশ্বকে জয় করবে আপনাকে নিয়ে। পৃথিবীতে অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান, এমনকি অনেক বড় বড় কোম্পানি আছে যারা দক্ষতা মূল্যায়ন করে ছোট বড় জব দেয়। এখানে অংশগ্রহণের মাধ্যমে 18-20 বছরের মধ্যেই আপনার সন্তান হবে বিশ্বমানের নাগরিক। একইভাবে অন্যান্য টেকনিক্যাল জ্ঞানও অনলাইনের মাধ্যমে অনেক বেশি সমৃদ্ধ হতে পারবে। আপনি এই লাইনটি মনোযোগ দিয়ে শুনুন। আমাদের দেশে যেখানেই পড়ালেখা করুক না কেন, পড়ালেখার শেষে চাকরির জন্য অবশ্যই 20-50টা পরীক্ষা দিতে হবে, তাও ভালো চাকরির গ্যারান্টি নাই। কিন্তু আপনার সন্তান যদি ছোট থেকেই টেকনিক্যাল জ্ঞানে আরও সমৃদ্ধ হয়, 20-30 বছরের মধ্যেই আপনার সন্তান আরও অনেক বড় কিছু করতে পারবে এবং আরও অনেককে আপনার সন্তানের প্রতিষ্ঠানেই জব দিতে পারবে। আপনি যতই চিন্তা ভাবনা করুন না কেন, বর্তমান বিশ্বে তাল মিলাতে আপনার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর অবশ্যই কম্পিউটার কিনে দিতে হবে। আমার মতে এটা ভালো দিক নয়। আমাদের সন্তানের বয়স যখন 7 থেকে 9, তখনই বেস্ট টাইম কম্পিউটারের সাথে পরিচিত হওয়ার। কারণ টিন এজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর যদি কম্পিউটার কিনে দেন, তাহলে বিভিন্ন ধরনের গেমস, অ্যাডাল্ট কন্টেন্টের নেশায় পরিণত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং অবশ্যই মনে রাখতে হবে, বাচ্চাদের কম্পিউটারে বেশি সময় ব্যবহার করতে দেওয়া যাবে না। এতে তার চোখের, ব্রেইনের সমস্যা হতে পারে। আপনি সাথে থেকে আপনার সন্তানকে যে কোনো সমস্যা সহজে সমাধান করার শিক্ষা শিখিয়ে দিতে পারেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। আমি যে বিষয়গুলো বললাম ওইগুলোর বা যে কোনো সমস্যা সমাধান জানতে এআই বা গুগল ব্যবহার করতে পারেন। আপনার সন্তান গণিতের একটা কঠিন সমস্যা সমাধান করতে পারছে না, অনেকে অনেকভাবে বলছে, জিমিনি বা কোপাইলটকে বলুন, দেখবেন খুব সহজে সমাধান করে দিচ্ছে। মনে হবে এখানে কেন আগে আসেনি। আজকের আলোচনার শেষ পর্যায়ে আমি বলতে চাই, যদি আপনার মনে হয় এটা সঠিক, তাহলে আজ থেকে আমাদের সন্তানকে প্র্যাকটিক্যাল জ্ঞানের পাশাপাশি শিক্ষা, নৈতিকতা এবং টাকার সঠিক দিকটার জ্ঞান অর্জনের পথ করে দেই। বাচ্চা যা চাইবে সেটা কিনে না দিয়ে বরং যে কাজ করতে সন্তানের ভালো লাগে সেটার বিষয়ে ট্রেনিং, টুলস, কম্পিউটার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা অন্য কোনো টেকনিক্যাল বিষয়ে শেখার ব্যবস্থা করে দিন এবং উপার্জনের পথ দেখান। 20-25 বছর বয়সের মধ্যেই আপনার সন্তান হবে কোটিপতি, অন্যতম উদ্যোক্তা এবং হবে নৈতিক ও মানবিক। বাবা মাকে নিয়ে একই ছাদের নিচে বসবাস করবে আমৃত্য। সন্তানকে উদ্যোক্তা হওয়ার পথ দেখিয়ে দেন, ইনশাল্লাহ মহান সৃষ্টিকর্তা সন্তানের মঙ্গল করবেন। সন্তানকে সঠিক শিক্ষা দিন, সে আপনার সাথে সারা পৃথিবীর সেরা অভিভাবক হিসাবে আপনাকে উপস্থাপন করবে। শেষ লাইনটা আমার একান্ত ব্যক্তিগত মত। গত পরশু গ্রামের এক বিয়েতে কিছু মাস্টার্স ডিগ্রিধারী ছেলে মেয়েদের গার্ডিয়ানের সামনে খুব কষ্ট নিয়ে একটা কথা বলেছিলাম আপনারা আমার কথায় কিছু মনে করবেন না। পড়ালেখা না করিয়ে যদি এই 25 বছর মেকানিক দোকানেও থাকতো, তাহলে আজকে আপনাদের বোঝা হতো না, অবশ্যই হতো একজন উদ্যোক্তা। অবশ্যই তার আন্ডারে আরও 5-10 জন ছেলে কাজ করত। সেই দিন গার্ডিয়ানরা আমার কথাটা কিভাবে নিয়েছিল আমি জানি না, তবে আমি তাদের মুখে বিশৃঙ্খলতার ছাপ দেখেছি। কোনো বিষয়ে বিশদ জানার ইচ্ছা থাকলে আমাদের বলুন, আমরা ওই বিষয়ে ভিডিও বানাবো। শিক্ষামূলক বিভিন্ন ভিডিও পেতে আমাদের সোশ্যাল মিডিয়াতে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারেন। এই আলোচনা থেকে একটু উপকৃত হলে আমাদের পরিশ্রম সার্থক। আপনাদের আলোচনা সমালোচনা আমরা আশা করি। আপনাদের সাথে ছিলাম আমি রুহুল। ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত আপনাদের সেবক হয়ে থাকতে চাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।